জয় গোমাতা জয় শ্রীরাম। ভারতে আমরা প্রায়ই একটা শব্দ শুনি, সংখ্যালঘু অধিকার। কিন্তু একটা প্রশ্ন খুব কম করা হয়, গণতন্ত্রে কি শুধু সংখ্যালঘুদের অধিকার থাকবে, নাকি সংখ্যাগরিষ্ঠদের অধিকারও সমান গুরুত্বপূর্ণ? ভারত বরাবরই বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্য রক্ষা করার জন্যই সংবিধান সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার দিয়েছে। স্বাধীনতার সময় দেশের লক্ষ্য ছিল কেউ যেন নিজের ধর্ম বা সংস্কৃতির জন্য নিরাপত্তাহীন বোধ না করে। এই নীতির উপর দাঁড়িয়েই ভারতে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় গণতন্ত্র হয়ে উঠেছে। এবার একটু সংবিধানের কথায় আসি। অনুচ্ছেদ 29 ও 30 সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের সংস্কৃতি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেয়, কিন্তু একই সঙ্গে সংবিধানের মূল নীতি হলো আইনের চোখে সব নাগরিক সমান। এখানেই আলোচনার জায়গা তৈরি হয়, বিশেষ অধিকার সমান অধিকারের মধ্যে ভারসাম্য কিভাবে রাখা হবে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সাংস্কৃতিক অধিকার কিভাবে রক্ষা হবে। এই প্রশ্নগুলো আদালত, নীতি নির্ধারক এবং সমাজ ও সব জায়গাতেই আলোচিত হচ্ছে। আচ্ছা, আমাদের সনাতন দর্শন সমাজকে দেখা হয়েছে বসুধৈব কুটুম্বকম ভাবনায়, অর্থাৎ পৃথিবী এক পরিবার। এই দর্শন বলে সবাইকে সম্মান দিতেই হবে, কিন্তু নিজের ধর্ম ও সংস্কৃতি রক্ষা করাও দায়িত্ব। ভারসাম্য এই শব্দটাই হিন্দু দর্শনের মূল শিক্ষা। আজকের আলোচনা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই নয়, বরং গণতন্ত্রের সমান অধিকারের ধারণা নিয়ে। সংখ্যালঘু অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংখ্যাগরিষ্ঠের সাংস্কৃতিক অধিকারও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সবাই সমানভাবে নিরাপদ বোধ করে। আপনি কি মনে করেন, বিশেষ অধিকার ও সমান অধিকারের মধ্যে ভারসাম্য থাকা উচিত? কমেন্টে নিজের মতামত জানান, ইচ্ছে হলে শেয়ার করুন, কারণ গণতন্ত্রের শক্তি আসে ভারসাম্য থেকে, এটা মাথায় রাখতে হবে।